পড়াশোনায় মন দাও। এখানে আসার দরকার কি? তুমি যাও আর কাল থেকে এখানে এসে কাজ করো না, যতক্ষণ পরীক্ষা শেষ না হয় ততক্ষণ। স্যার আমি ম্যানেজ করে নেব, কোনো সমস্যা নেই। আরে আমি বললাম না, তুমি যাও, নিজের ভবিষ্যতের দিকে খেয়াল রেখো, পড়াশোনা করো, আমি এখানে সব সামলে নেব। যশপাল বুঝতে পারছিল যে শ্রুতির পরীক্ষা সামনেই ছিল এবং ওকে তার পড়াশোনায় সময় দিতে হতো। আর এই সময় আরও কাস্টমার এলো এবং তারা দুজন নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। ৫-৬ জন স্বাস্থ্যবান লোক একসাথে চৌমাথায় ঢুকে পড়ল। এরা সবাই এই এলাকার দোকানদারদের থেকে হপ্তা আদায় করছিল। ফাইজান, হপ্তা দিতে ভুলে গেছিস তুই? মার খেতে ইচ্ছে করছে তোর? জানোয়ার সব আবার তামাশা করতে চলে এলো। না না ভাই, আমি মিথ্যা কেন বলবো? কিন্তু আমার পকেট এখনো ফাঁকা, আমি দেব না। পরের বার পুরো টাকা দেব, প্রমিস। কি রে, আমাকে বোকা ভেবেছ নাকি? আমি আমার পয়সা চাই, এখনই চাই, নইলে তোর এই ঠেলা আমি ভেঙে দেব, বুঝলি? আমি ব্যবস্থা করছি কিছু। ওই ভাঙ। কবে থেকে বলছিস করব করব, কবে করবি? অনেকবার বেড়েছে এদের। यशपाल सर, यशपाल सर। আমি ঠিক আছি, যাও বাড়ি যাও। না স্যার, আমি আপনাকে এমন অবস্থায় রেখে যেতে পারি না। আমি বললাম না আমি ঠিক আছি, যাও বাড়ি, আমি এখানে সামলিয়ে নেব। তুই কি নিজের জায়গা ভুলে গেছিস? তুই নিজেরকে কি মনে করিস? তোর দোকান ভাঙতে হবে মনে হচ্ছে। ভালো কথায় বলছি, এখান থেকে ভালোই ভালোই চলে যাও। তুই এখানে হফতা নিতে এসেছিস? হফতা তোল আর চলে যা। আইন হাতে নেওয়া হচ্ছে সংগ্রাম। তুই অনেক নিয়ম কায়দা বানাচ্ছিস, তাহলে শোন আমার কথা আর নিজের কানে ঢুকিয়ে রাখ এই কথাটা। এখানে আইন বানাইও আমি এবং ভাঙাও আমি করেই। আর শুনে রাখ সবাই, কান খুলে, আজ থেকে অন্য আইন হবে। এখন থেকে সবাই দ্বিগুণ হাফতা দেবে, বুঝলে কি? দেখতে পাচ্ছি তোর অনেক বার বেড়েছে। ওই শ্রুতি, শ্রুতি এখান থেকে পালা, শ্রুতি এখান থেকে পালাও। দৌড়াও, এখান থেকে চলে যাও। সংগ্রাম, আমি বলছি ওকে ছেড়ে দে, না হলে চৌপাটিতে তোর একটা সিঙ্গেল পিসও পাওয়া যাবে না, বুঝলি? ছেড়ে দেব, নে, ছেড়ে দিলাম। তুই আমাকে একটুকু টুকরো করে পাঠাবি, আমাকে সংগ্রামকে একটুকু টুকরো করে পাঠাবি তুই। সংগ্রাম, সংগ্রাম, আমি হাত জোড় করছি, আমি ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। আরে মামু, লোকরা এসে গেছে। এই থামো, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। সাহেব, সাহেব, আমি নিজেই আপনাকে ফোন করেছিলাম সাহেব। এটা সংগ্রাম, আমাদের এরিয়ার গুন্ডা, আমাদের কাছে হপ্তা চাইতে এসেছিল সাহেব। হ্যাঁ স্যার, স্যার এই নোংরা লোকটা আমাকে খারাপ ব্যবহার করছিল। ইন্সপেক্টর, এটা আমাদের ব্যাপার, তুই হস্তক্ষেপ করিস না। চল। তুই কি পুলিশকে হুমকি দিবি? এই ইন্সপেক্টর, তুই জানিস না, জানিস তো যে আমি কার লোক? তুই সাসপেন্ড হতে চাস?
আমি জানি তুই 2 কৌড়ির নেটার 2 কৌড়ির কুকুর, কিন্তু এখন ইলেকশন আছে বেটা, এখন তো তোর বাবা ও তোরকে বাঁচানোর জন্য আসবে না। এই নিয়ে যা একে। এটা ভুল করছিস তুই, অনেক বড় ভুল করছিস। দেখবো তো তোর কি হয়। অভিযোগকে দিয়েছিল। সাহেব আমি ফোন করেছিলাম। তাহলে তোমাদেরকেও পুলিশ স্টেশন আসতে হবে ফাইয়ার লিখাতে। পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন, লিঙ্কটি রয়েছে বর্ণনায়।